বিজেপির পরই লোকসভা ভোটের প্রচারে জলপাইগুড়ি শহরে তৃণমূল কংগ্রেসের হয়ে নামলেন পুরপ্রধান পাপিয়া পাল। তিনি এই শহরের 7 নম্বর ওয়ার্ডের দেয়াল লিখনের মাধ্যমে দলের প্রচার শুরু করলেন। কেননা বিগত পুর নির্বাচনে এই ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন এবং পুরপ্রধান হয়েছেন তিনি। ফলে দেয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করার ব্যাপারে তিনি বলেন, রাজ্য সরকার ও পুরসভা যা কাজ করেছে তাতে আমরা নিশ্চিত জেতার ব্যাপারে। জাতীয় নির্বাচন কমিশন তো এখনো ভোটের ব্যাপারে কোনো দিনক্ষণ ঠিক করেনি, তার আগে প্রচার কেন? এই প্রশ্নের উত্তরে পাপিয়া পাল জানান, আমরা এতদিন যে সমস্ত জনহিতৈষী প্রকল্প চালু করে মানুষের কাছে পৌঁছে দিয়েছি সেসবই আমরা দেয়াল লিখনের মাধ্যমে তুলে ধরছি। সেজন্য কোনো প্রার্থীর নাম থাকছে না, যেটা থাকছে তার দলের এবং সেই সাথে থাকছে দলনেত্রীর নাম। সেজন্য ভোটের দিন ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। আর তার আগেই ব্যস্ত হয়ে উঠেছে দেয়াল লিখনে বিরোধী দল থেকে শুরু করে রাজ্যের শাসক দলও। অনেক সময় পুরো ভোট বা পঞ্চায়েত ভোট আসার অনেক আগে থেকেই দেখা যায় দেয়াল দখল করতে। তাতে লেখা থাকে সাইট ফর ওই দল, সাইট ফর এই দল। এমনটা দেখা যায় বিধানসভা নির্বাচনের আগেও। তবে এবছর লোকসভা নির্বাচন থাকায় রাজনৈতিক দলগুলো যেন তাদের আড়মোড়া ভেঙে ধীরে ধীরে জেগে উঠছে দেয়াল লিখনের মাধ্যমে। তবে লোকসভা ভোটে ইন্ডিয়া জোট হওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল সেই জোট প্রক্রিয়া এখনো সেভাবে ভেস্তে যায়নি বলে অনেকের অভিমত। তবে কলকাতার ধর্ণা মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেছে, রাজ্যের সবকটি আসনে তৃণমূল এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে, কারণ রাজ্যে কংগ্রেসের সঙ্গে এখনো কোনো রকম আসন রফা হয়নি। তবে প্রার্থীর নাম ছাড়া দেয়াল লিখন অনেক দিক থেকে সুবিধেও আছে বলে মনে করছেন অনেকে। আর কবে আসন সমঝোতা হবে তা নিয়ে অপেক্ষার জন্য অবসান হয়নি বলেও মনে করছেন জয়রাম রমেশ থেকে শুরু করে রাহুল গান্ধীরা। আর দেয়াল লিখন তো শুধু বিজেপির পক্ষেই হচ্ছে না, তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের পক্ষ থেকেও হচ্ছে রাজ্যের একাধিক জেলায়। এদিন যেমন তৃণমূল কংগ্রেসের পক্ষে দেয়াল লিখন জলপাইগুড়ি শহরে শুরু করলেন পুরপ্রধান পাপিয়া পাল। লোকসভা নির্বাচন আসন্ন, তার প্রচারের প্রাক মুহূর্তে একটু জরুরি যে আমাদের যেগুলো প্রায়োরিটি নিয়ে প্রাক মুহূর্তে যেগুলো করার সেগুলো সবেমাত্র শুরু হয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে লোকসভা নির্বাচন এখনও ঘোষণা করা হয়নি, কিন্তু আমাদের বুথে বুথে প্রতিটি বুথে বুথে আমাদের চলছে, ঘরোয়া মিটিংগুলো চলছে, এখনও নোটিফিকেশান জারি হয়নি। তার প্রাক প্রস্তুতি পর্ব হিসাবে আমরা ওয়াল পেইন্ট করা বা লেখা মোটামুটি শুরু করে দিচ্ছি। এখনও যেহেতু প্রার্থীর নাম ঘোষণা হয়নি, সেই জায়গাটুকু বাদ রেখে আমরা প্রচারে ইতিমধ্যেই কিন্তু আমরা নেমে পড়ি। উন্নয়ন থেকে শুরু করে মানুষের পাশে থাকবার যে কর্মসূচি, যে প্রকল্প উনি নিয়েছেন, মানুষ দুহাত ভরে ওনাকে আশীর্বাদ করবেন। অবশ্যই তৃণমূল কংগ্রেস জিতবে। সে তো প্রচার যে যার মতো করবে, কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসকে হারাবার শক্তি বোধহয় কারোরই নেই। নিশ্চয়ই রাজনৈতিক গণতান্ত্রিক দেশ, যে যার মতো প্রচার অবশ্যই করবে।